দেখেন একটা বাংলা ভাষায় একটা কথা আছে, যত দোষ নন্দ ঘোষ। তো বর্তমানে বাংলাদেশের নন্দ ঘোষটা হচ্ছে শিবির। দেশে যা কিছু হবে সব কিছু ঘুরে ফিরে এসে শিবিরের উপরে ব্লেমটা দিবে, এবং এইটা একটা কালচার হয়ে গেছে বাংলাদেশের পলিটিক্সে। তো এই নতুন নন্দ ঘোষ হচ্ছে শিবির। আমরা শিবিরকে পরবর্তীতে শিবির ঘোষ বললে ব্যাপারটা সুন্দর হবে। তো যে কোনো দোষ আসলে যে কোনো কিছুকে ঘুরিয়ে পেঁচিয়ে শেষ পর্যন্ত শিবিরের ঘাড়ে দেওয়ার মধ্যে একটা পলিটিক্যাল কালচার বাংলাদেশে। তো এটা থেকে বের হয়ে আসা উচিত। 24-এর নতুন বাংলাদেশে আসলে আমরা এইটা আশা করি না যে এইরকম ট্যাগিং কালচার হবে। তো সেখানে ওই ছেলে ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত না, সে নিজেও স্বীকার করেছে। সে বলেছে আমি ছাত্র শিবিরকে সমর্থন করি। এই যে জায়গাটা, এখন মনে করেন যে সেই একেবারে খেটে খাওয়া যে মানুষগুলো আছে, যে লেখাপড়া জানে না, তারও তো একটা পছন্দ অপছন্দ থাকতে পারে। তো সেটাকে ছাত্র শিবির দায় চাপিয়ে দেওয়া, এটাও একটা ঘৃণ্য ষড়যন্ত্রের অংশ। এবং সেটাকে একটা দল পুঁজি করে আজকে দেখলাম তারা প্রতিবাদ মিছিল পর্যন্ত করেছে, যেখানে ছাত্র শিবির সবার আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ফোন দিয়ে বলেছে এই বিকৃত মস্তিষ্কের যে শিক্ষার্থী আছে তাকে আইনের আওতায় নিয়ে আসেন, এবং তারা সেখানে লিখিতভাবে প্রশাসনের কাছে তার বিচার চেয়ে সেখানে খসড়া জমা দিয়েছে। তো এত কিছু ছাত্র শিবির তাদের জায়গা থেকে স্পষ্ট করার পরও ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল, এটাকে ইস্যু বানানো, ডাকসুকে পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র। মূলত তাদের হেরে যাওয়ার আশঙ্কা থেকেই তারা এগুলো করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। আমি একজন নারী অধিকার কর্মী এবং নারীদের অধিকার সচেতনতার জায়গা থেকে আমি বলতে চাই যে ব্যাপারটা হচ্ছে কি, নারীদেরকে বিভাজন করা হয়, নারীদেরকে ভাগ করে দেওয়া হয়, কেউ বামপন্থী নারী, কেউ ডানপন্থী নারী, কিন্তু সে মানুষ, সে নারী, তার অধিকার আছে, তার অধিকারগুলো এস্টাবলিশ করতে হবে। কি করা হয়, নারী ডানপন্থী বামপন্থী বিভিন্ন রাজনৈতিক টুলে ভাগাভাগি করে দেওয়া হয়, তার অধিকার নিয়ে আর আওয়াজ হয় না, ওই রাজনৈতিক ক্যাচালটাই হয়। রাজনৈতিক যে আদর্শিক ক্ল্যাশ এবং রাজনৈতিক কালচারাল যে ক্ল্যাশ, ওই ক্ল্যাশটাই বিদ্যমান থাকে, কোনো নারীর অধিকার কিন্তু আর এস্টাবলিশ হচ্ছে না। সেই জায়গা থেকে আমি কোনো নির্দিষ্ট গোষ্ঠী নারী হিসেবে আমি না কাউকে চিন্তা করি না। আমি মনে করি একজন মানুষ, একজন নারী হিসেবে তার অধিকারটা তার প্রাপ্য। এটা আমি আমার জায়গা থেকে বলবো খুবই দুঃখজনক একটা পরিস্থিতি এবং মূল্যবোধের চরম অবক্ষয়। একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই ধরনের ভাষা, এই ধরনের একটা ডাক কিভাবে সে দিতে পারে? একটা নারী শিক্ষার্থীর প্রতি সে গণধর্ষণের ডাক দিচ্ছে। এটা আমাদের ঢাবি ক্যাম্পাসের জন্য লজ্জাজনক একটা পরিস্থিতি। আমি আমাদের ঢাবি প্রশাসনের কাছে এবং আমরা অনেকেই তার শাস্তির দাবি জানিয়ে আমরা অনলাইনে প্রতিবাদ জানিয়েছি, এবং অফলাইনে আমরা বিভিন্ন মহলে এবং আমাদের প্রশাসনিক পর্যায়ে গিয়ে আমরা প্রতিবাদ জানিয়ে এসেছি। এই ছাত্রত্ব থাকা আমাদের জন্য হুমকি স্বরূপ। আমাদের প্যানেলে যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলে, সেখানে ফাতিমা তাসনিম জুমা, উম্মে সালমা বা আফসানা আক্তার, সাবিকুন নাহার তামান্না, এই যে মেয়েগুলো আপনারা দেখেছেন যে সাবিকুন নাহার তামান্নার যে আমরা যখন বিলবোর্ড দিয়েছিলাম ক্যাম্পাসে, সেইখানে কিভাবে একটা রাক্ষসের একটা চিহ্ন দিয়ে চিত্রায়িত করা হয়েছে। এই যে তখন কিন্তু এই বিকৃত মস্তিষ্কের চিন্তাধারার অধিকারী বা এই যে আজকে যারা ভয়েস রেজ করছেন, তখন কিন্তু তারা সেই নারী শিক্ষার্থীদের পাশে দাঁড়াননি, বরঞ্চ তারা কিছু সিলেক্টিভ মানুষকে নারী বলে স্বীকৃতি দিতে চান, যারা এর পাশাপাশি যারা রিলিজিয়ান প্র্যাকটিস করেন, যারা ধর্মকে প্র্যাকটিস করেন, তাদেরকে অনেক সময় তারা নারী হিসেবে স্বীকৃতি দিতে চান না। তাদের উপর সাইবার বুলিংটাকে তারা অনেক সময় জায়েজ মনে করে নেন। তো এইটা পুরোপুরি আমরা মনে করি যারা এই ধরনের কাজগুলো করছেন তারা শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাহিরে গিয়ে করছেন, এবং তাদের যেই খারাপ উদ্দেশ্যগুলো সেটা শিক্ষার্থীরা বিচার বিবেচনা করবে এবং 9 তারিখে ব্যালটের মাধ্যমে এটা জবাব দেবে। এটা আসলে খুবই দুঃখজনক, খুবই এটাকে নিন্দা জানানোর ভাষা নাই যে একটা ছেলে, ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে কিভাবে একটা মেয়ে, তারই বিশ্ববিদ্যালয়ের একটা মেয়েকে এই ধরনের অ্যাপ্রোচে ফেসবুকে স্ট্যাটাস দিতে পারে। এটা আসলে আমি এর আগে কখনো ঢাকা ইউনিভার্সিটির কোনো শিক্ষার্থী এইভাবে পাবলিক পোস্টে এইরকম দিবে, এটা আসলে আমি কল্পনাও করিনি। তো এটা আসলে এইগুলো নিয়ে কথা বলার মতো রুচিও নাই। যে রিড করেছে তাকে নিয়ে আমরা প্রশ্ন তুলতেই পারি, সে একটা যেটাকে বলে যে ষড়যন্ত্রের অংশ হয়ে হয়তো রিড করেছে, কিন্তু তাই বলে তাকে তো আর এইভাবে আক্রমণ করা যায় না। তো যে আক্রমণটা করছে, যে এই বাজে কথা বলেছে বা থ্রেটটা দিচ্ছে, আমি প্রশাসনের কাছে দাবি জানাবো অতি দ্রুত তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে। ধন্যবাদ।